হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটি স্টার্ট করা যাক। উষা আম কাটছে, কিন্তু এত ঝামেলা, এখানে তো আর বটি নেই যে বটি দিয়ে কাটবো। এই চাকু দিয়ে কি কষ্ট করে আমগুলো কাটা হচ্ছে। বাবা, আমি জিম থেকে এসেই উষা ততক্ষণে দেখছি বেরোচ্ছে। উষা প্লিজ একটু কেটে দে। ও যদি না কাটতো, ওই আমগুলো কাটা আমার দাঁড়াতে সম্ভবই ছিল না। ওই চাকু দিয়ে কি করে যে কাটবো, আর ভেতরে ওই আঁঠির মতো হয়ে গেছে না, তো তার জন্য আর কাটতে হবে। আমটা দারুণ, পুরো কাঁচা, ভেতরটা একটু আঁঠির মতো হয়ে গেছে। তো জানি না আমি আমি আচার বানাতে পারবো কিনা। আমার মা তো খুব ভালো আচার বানাতো, মাকে দেখেছি আচার বানাতে। তো দেখি যদি পারি মায়ের মতো। তো ভেবেছি একটু গুড়াম আর একটু তেল আম বানাবো। তো দেখা যাক কতটুকু পারি করতে, কারণ আমি যদি করি আমার বাচ্চারাও তো শিখবে না। তো এখনকার বাচ্চারা তো কিছু জানেই না। আমাদের তখন এই সময় কখন আচার বানাবে, কত কিছু আচার বানাতো। এই ছোট ছোট আম যেগুলো ঝড়ে পড়ে যেত, আমাদের বাগানে দুটো আম গাছ ছিল। তো যখন ঝড়ে পড়ে যেত, মা ওই আমগুলো তুলে এনে কুচি 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 করে কেটে এত সুন্দর একটা আচার বানাতো, কি ভালো লাগতো খেতে। আমরা তো রুটি দিয়ে গুড়াম, তারপরে এই আচার খেতাম। এখনকার বাচ্চারা তো কিছু জানেই না। তো তাই ভাবলাম যে একটু বানাই, বাচ্চাদেরকেও দেখায় যে দেখ এরকম ভাবে বানায়। ওদেরও তো যখন বড় হবে তখন ওদেরও যাতে ইচ্ছে হয় যে মা তুমি আমাকে আচার বানিয়ে পাঠাও, আমাদের যেমন ইচ্ছে হয়। তো চলুন দেখা যাক, যদি বানাতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি উষান নিয়ে কি বলবো, এত ভালো না মেয়েটা, আর খুব ভালোবাসে জানেন তো। ও চলে যাচ্ছিল, আমি জাস্ট লিফট থেকে বেরোচ্ছি, ও লিফটে ঢুকছে। আমি যে চল বাবা প্লিজ একটু কেটে দিবি, এসে কেটে দিয়ে গেল। আর দেখুন তারপর দেখাচ্ছে, দেখুন কি কি জুস, এখানে ওয়াটারমেলন কেটে দিয়ে গেছে। যেহেতু আমি জিম থেকে আসি, যে এসে জানে যে কিছু খাবে, তো হয় বেদানার জুস, না হয় অরেঞ্জ জুস, কিছু না কিছু একটা করে রেখে দেয়, বা কিছু একটু ফল কেটে রেখে দেয়। তো সত্যি এগুলো কোথায় পাবো বলুন, একদম সে নিজের মা বা নিজের দিদির মতো ভালোবাসে। খুবই ভালো লাগে। আর সত্যি আমারও উচিত ওকে সেই রকম ভালোবাসাটাই দেওয়া, চেষ্টা করি দেওয়ার। জানি না কতটুকু পারবো বা কতটুকু পারি, তবে চেষ্টা করি। ওরাই এখানে আপনজন, সত্যি কথা। চলুন তাহলে এবার আমি একটু ব্রেকফাস্ট করে খেয়ে নিই, তারপর যদি আচারটা বানাই আপনাদেরকে দেখাবো। তো আমি ভাবলাম যে ব্রেকফাস্ট করার আগে এই যেটা তেল আম বানাবো, সেই আমগুলোকে একটু হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রোদে দিয়ে আসি। তারপরে আমি ব্রেকফাস্টটা করব, কারণ এই সময় রোদটা বেশ ভালো আছে আর কি, চড়া রোদ আছে। তো দেখুন এইভাবে মেখে নিলাম। চলুন এরপর বাইরে দিয়ে আসি। আর জানেন তো আজকে মনটা এত ভালো লাগছে, আমি কখনো এর আগে আচার বানাইনি। আর আজকে বানাবো বলে এই যে আমগুলো কেটেছি, জানি না যে ভালো হবে কি হবে না, কিন্তু এই যে প্রসেসটা শুরু করেছি করাতে, এটাতেই আমার এত ভালো লাগছে। ওই ফিলিংটা আসছে, যেটা ওই ছোটবেলাতে মা যখন এরকম আম কেটে রোদে দিত, গুড় আম বানাতো, এত ভালো লাগতো। তো সেই জিনিসটা এখন ফিল হচ্ছে আমার। তো দেখলাম যে একটা পাতলা কাপড় দিয়ে দিই, আমগুলোর মধ্যে চাপা দিয়ে দিই, কারণ এখানে মাঝে মধ্যে হালকা ধুলো ঝড় হয়। আমগুলোকে রোদে দিয়ে দিলাম। চলো এরপর আমি একটু খেয়ে নিই, তারপর চান টান করবো, পুজো করবো, অনেক কাজ আছে। চলো তারপরে কি রান্না করব সেটাও দেখতে হবে। তো খেয়ে নিই, চানটা করে নিই, কি খাবো সেটাই ভাবছি। এই হচ্ছে আমার জল খাবার, দই আর চিড়ে। এটা খেয়ে নিই, তারপর চান করব। খিদে পেয়ে গেছে খুব জোরসে। তো চলুন গুড় আমটা বানিয়ে নিতে। যে একটা মশলা বানাবো, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি আর নিয়েছি মেথি। মেথিটা একদমই কম নিয়েছি, নাহলে তেতো হয়ে যাবে। তো তাই প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর বাকি মশলাগুলো ভাজবো। আর আমার চান, খাওয়া, পুজো সব হয়ে গেছে। তো দেখুন এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম, এরপর একটু ভেজে নিচ্ছি। খুব বেশি আবার ভাজবো না, নাহলে তেতো হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর ওটাকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওটাকে পিষে নেব। আর দিয়ে দিচ্ছি আমি অনেকটা সর্ষের তেল। আমি গুড় আমটা সর্ষের তেল দিয়েই বানাবো। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কিন্তু 5 ফোড়নটার মধ্যে আরো 2 চামচ আমি দিয়ে দিলাম মৌরি। মৌরিটা দিলে একটু সেন্টটা বেশ ভালো আসে। তো 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু 5 ফোড়নটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি আমটাকে লম্বা লম্বা কেটেছি, আর একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। আর আমটা না আমি প্রথমে গোটা আমটাই ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি, কাটার পরে ধুইনি।
আর আজকে বৃহস্পতিবার, রাত্রেবেলা এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, তো তাই দেখলাম যে রান্নার খুব একটা ঝামেলা নেই। দিনের বেলা আমরা কিছু একটু করে মা মেয়ে খেয়ে নেবো, আর রাত্রে তো রান্নার চাপ নেই, তো তাই ভাবলাম যে আজকে গুড় আমটা বানিয়ে নিই। তো দেখুন এরকম করে আমি একবার করে করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো ওইদিকে আমটা ভাজাও, ততক্ষণ কতগুলো জিনিস আমি রিফিল করে নিই। কবে থেকে এনে রাখা আছে, জিনিসগুলো শেষও হয়ে গেছিল। আর কয়েকদিনের মধ্যে মেয়েদের গরমের ছুটিও পড়ে যাবে, তো এইবার আর গরমের ছুটিতে দেশে যাব না ভাবছি, তারপর জানি না কি হবে। তো তাই মনটা খুব একটা ভালো লাগছে না। আর এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, জানি না এখনো ভিসার কি হবে। যদি ভিসা চলে আসে তাহলে যাব, আপনাদেরকে অবশ্যই জানাবো। তো দেখুন আমটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপরে আমি আরেকটু আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও ভেজে নিচ্ছে। আর আপনারা যদি এরকম মানে একটা করে ঢাকা দিয়ে দিয়ে ভাজেন আমটা, তো তাহলে খুব ভালো হয় গুড় আমের টেস্টটা। তো এতক্ষণে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, দেখুন মশলাটাও আমি পিষে নিলাম। দেখুন এরকম করে আমটাকে ভাজতে হবে। তো প্রায় আমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম গুড়। আর দেখুন এখানে এরকম কি সুন্দর কিউব করে করে গুড় পাওয়া যায়, আর গুড়ের টেস্টটাও কিন্তু দুর্দান্ত, জানেন তো। তো এই আমি একটু ওপর নিচ করে দিচ্ছি গুড়টা দিয়ে। গুড়টা যত গলবে ততই মানে ওই দেখুন অনেকটা গুড়টা গলে গেছে। তো আস্তে আস্তে গুড়টা গলে অনেকটাই ঝোল হয়ে যাবে। তো দেখুন অনেকটাই ঝোল হয়ে গেছে গুড়ের। এরপর এটা আস্তে আস্তে ফুটবে। চলুন যতক্ষণ ফুটছে ততক্ষণ বাকি জিনিসগুলোকে আমি রিফিল করে নিই। কবে থেকে ড্রাই ফ্রুটস গুলো এনে রাখা ছিল, ওগুলো আর ভরাই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে সেরকম কিছু কাজ নেই, তো ভরে নেই ওগুলো। তো আস্তে আস্তে কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি। রান্নার চাপ না থাকলে না মানে মনে হয় কিছু কাজই নেই। আর এখন অনেক কিছু প্ল্যান করতে হবে। বাচ্চাদের ছুটি যদি পড়ে যায় আর এখানেই থাকি, তাহলে ওদেরকে নিয়ে অনেক প্ল্যান করতে হবে, নাহলে মানে সারাদিন বলবে বোর হয়ে যাচ্ছি। তবে এই সময়টা খুব জানেন তো দেশের জন্য মন টানতে থাকে। এই সময়টা এলেই মনে হয় বাড়ি যাব বাড়ি যাব। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সব জিনিসগুলো আমার ঢালা হয়ে গেল প্রায়। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে না লাগছে। আর দেখুন কতটা ফুটে গুড়টা অনেকটাই কমে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই সময় মশলাটা, যেটা আমি পিষে রেখেছিলাম। তো এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেবো। বেশ বড় চামচের 2 চামচ মশলা আমি দিয়েছি। ভালো করে মিক্স করে নিই, আর একটু যদি মশলা লাগে তাহলে দিয়ে দেব। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। তো দেখলাম যে আরেকটু মশলা দিতে হবে, আরো 1/2 চামচ মশলা আমি দিয়ে দিলাম। ব্যাস আর কিছু করার নেই। এরপর একটু গুড়টা ফুটে একটু ঘন হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। দেখুন কতটা হয়ে গেছে, এই যে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর চলুন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আস্তে আস্তে আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে, গুড়টা আরেকটু টেনে নেবে। এই দেখুন। আর খেতে না মারাত্মক ভালো হয়েছিল, মানে নিজে বানিয়ে নিজেই বলছি আপনাদেরকে, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় গুড় আমটা। আর এটা আপনি যতদিন ইচ্ছে রেখে দিতে পারেন। আজকে বৃহস্পতিবারের সন্ধেবেলা, আজ থেকে আমাদের উইকেন্ড শুরু। আজ এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, তো আমরা এখন যাচ্ছি। এখন বাজছে 8:30। বন্ধুর বাড়ি ডিনারে নেমন্তন্ন আছে, তো ওখানেই যাচ্ছি। বন্ধুর বাড়ি অনেকক্ষণ এসেছি, সব গল্পে এত মেতে গেছিলাম যে আমার ভিডিও করাই হয়নি। স্ন্যাক্সে তো অনেক কিছু খেয়েছি। চলুন আপনাদেরকে একটু ডিনারের মেনুটা দেখিয়ে দিই। দেখুন কত কিছু রান্না করেছে, মানে এত কিছু খাওয়া যাবে এখনই। তো স্ন্যাক্সে এত কিছু খেলাম। এই যে সুলেখা, আজকে সুলেখার বাড়িতে আমরা এসেছি। কোল্ড ড্রিঙ্কস বের করছো? বাবা কি রান্না করেছো গো, আমি তো ভিডিও তুলতে গিয়ে দেখলাম। আমি তো এতক্ষণ দেখিনি, তুমি তো গরম করে যাচ্ছ আর দিয়ে যাচ্ছ। তোমার থেকে কম। কি রান্না করেছে ভাবতে পারবে না। আমি তো এতক্ষণ দেখছিলাম যে গরম করছে আর ওখানে নিয়ে যাচ্ছে, আমি এখন ভিডিও করতে গিয়ে দেখছি ওরে বাবা। আজকে এখানে নতুন নতুন লোক আমার ভিডিওতে, মৌসুমী, পম্পাদি, সোনালি দি। খুলি বাবা, খোলো খোলো খোলো।
আবার ভিডিওর জন্য কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। দেখিয়ে দিই যে ভিডিও করছে। এই যে আমরা সবাই একদম, তোমরা সবাই দেখো ভালো করে, আর প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। চলে এসো, চলে এসো। তোমাকে অনেকবার দেখেছে আমার ভিডিওতে, পম্পাদিকে একবার দেখেছে হয়তো, আর সোনালি দিকেও দেখে, সোনালি একবারই ছিল, তোকে একবারই দেখেছে মনে হয়। আমাকে একবারই দেখেছো। তো এই যে আমাদের এখন খুব আড্ডা জমে গেছে, আমরা তো সবাই এখানে শুয়ে পড়েছি, সব শুয়ে শুয়ে গল্প করছি, ভিডিওর জন্য আমরা উঠে বসছি, সব ভিডিওর জন্য উঠে বসেছি, আমরা সব শুয়ে গেছিলাম। তারপর আমার মনে হলো যে একটু ভিডিওটা তুলি। ঘুম থেকে উঠলাম সবাই খাবো, সকালের খাবি না রাত্রে? সেটা বাবা বলবো না, আবার নজর যদি দিয়ে দাও তোমরা। কি অবস্থা! আজকে সবাই থেকে একেবারে কালকে রিহার্সাল করতে করতে এই যে আমাদের হচ্ছে মিউজিক টিচার, আমাদের গানের মাস্টার, মাস্টার না দিদিমণি, সরি গানের দিদিমণি। এই মাস্টার বলে, আমরা স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ ওই যে স্টুডেন্ট, হ্যাঁ তোমরা দুজন স্টুডেন্ট। এই যে আমাকে ধরছিল, আমি যাইনি ভয়ে, মারের ভয়ে, সুরতাল তো কিছু মেলে না। আচ্ছা, সুলেখার বাড়ি থেকে এটা দেখাই, বাইরেটা খুব সুন্দর। পোস্ট হয়ে এখানে আড্ডা মারছে, ওখানে কি কি খাচ্ছে কিছু আরে সব ঘরের লোক, তুমি চিন্তা করো না। এই খুলছে পরে মৌসুমী। আর দেখুন সুলেখার ব্যালকনি থেকে কি সুন্দর ভিউটা, আর একদম মেন রোডটা দেখা যায়। ওই যে দেখছেন ওটা হচ্ছে মেন রোড। তো যেহেতু ফার্স্ট ফ্লোরে তো খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে এই যে আমাদের সোনালিদি আর অনুপমদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে বাইরের মজা নিচ্ছে। আরে বাবা, এই আরে দেখো স্টাইল দেখো, কেন পাঠাবো না। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আমরা একটু গল্প করি, আড্ডা দিই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন।